গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। সকালবেলা এখন বেরোবো অফিস, আর আমরা ঘুম থেকে ওঠার পর আমাদের গোপালও এখানে ঘুম থেকে উঠে পড়েছে, আর ও এখানে বসে গেছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে। আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমি আর স্বাগতম বেরিয়ে যাব অফিস, তারপরে দেখা হবে সন্ধ্যাবেলায় এখন চলে এসেছি বাড়ি, আর ঢুকেই দেখছি ভাই এখানে বসে রয়েছে। ভাই মানে ও হচ্ছে আমার ছোট মামার ছোট্ট ছেলে, সব থেকে ছোট ভাই ও আমার হয় মামার বাড়ির তরফ থেকে। তো এখানে আজকে ও দুপুরবেলা থেকেই আমাদের বাড়িতে এসছে। আসলে ও রিসেন্টলি এখন ব্যাঙ্গালোরে শিফট করেছে, ওর একটা ইন্টার্নশিপ চলছে এখানে, তো সেই জন্য ও সবে সবে শিফট করেছে। তো ও এখন বাবার সাথে গল্প করছে। আমি তখন গিয়ে দেখলাম যে মা কোথায়, মাকে এসে দেখি মা এখানে ভাইয়ের সাথে গল্প করছে। তো এখানে আমি ফ্রেশ হতে হতে দেখি মা এখানে বসে গেছে আনারস নিয়ে কাটতে বসতে। মা বললো তোদের তো সময় থাকে না, সকালবেলায় তোদেরকে এতবার করে বলি ফল খেয়ে যেতে, তোদের ফল খাওয়ার টাইম থাকে না, এখন আনারস কেটে দিচ্ছি, এখন দুজন মিলে বসে বসে খা। মা আর বাবা আর ভাই ওরা দুপুরবেলায় খেয়ে নিয়েছে। তো আমি আর স্বাগতম যেহেতু একসাথেই ঢুকেছি মোটামুটি, তো দুজনেই এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। দুজনেই এখন বসে একটু আনারস খাবো। আর ফলের মধ্যে আম ছাড়া আনারস আমার ভীষণ ফেভারিট একটা ফল, আমি ভীষণ খেতে ভালোবাসি এই আনারসটা খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো একটা জিনিস। মা তো সেই আসার সময় শাড়িগুলো আমার নিয়ে এসেছিল, কিন্তু সেগুলো আর দেখানোর টাইম পাইনি, কিন্তু ভিডিও করে রেখেছিলাম, তাই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই শাড়িটা দেখছো, এটা আমাকে দিয়েছে আমার বড় ননদ। আসলে ওই কিছুদিনের আগের ভিডিও হয়তো দেখেছিলে, আমি তখন বিয়ে বাড়িতে গেছিলাম আমার ভাগ্নির বিয়েতে কলকাতায়। তো ভাগ্নি মানে আমার বড় ননদের মেয়ে, তো তার বিয়েতেই বড় ননদ আমাকে এই শাড়িটি দিয়েছে। আর এখানে হচ্ছে এই যে শাড়িটা দেখছো, লাল আর সবুজের কম্বিনেশনে, ঠিক লাল নয়, এটা একটু দুধে আলতা রঙের মতো। তো এইটা আমাকে দিয়েছে আমার যে বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়েছিল, বেস্ট ফ্রেন্ডের বিয়েতে বেস্ট ফ্রেন্ড আমাকে এটা দিয়েছে এই শাড়িটি। আর ওই কালারটাও অসম্ভব সুন্দর হয়েছিল। আর এই যে এই শাড়িটা দেখছো, এটা হচ্ছে একদম প্যারেট গ্রিন কালারের, এটা আমাকে দিয়েছে হাওড়ার মা জানে আমার একটু প্যারেট গ্রিন কালারটা ভালো লাগে, মানে আমি বলেছিলাম আমার প্যারেট গ্রিন রঙটা না ভীষণ ভালো লাগে, তাই জন্য মা আমাকে পুজোতে এবারে এই শাড়িটি দিয়ে পাঠিয়েছে। মা প্রথমে একটা আলাদা রঙ কিনেছিল, কিন্তু যেই শুনেছে আমি প্যারেট গ্রিন ভালোবাসি, মা তখনই চেঞ্জ করে আবার আমাকে এইটা পাঠিয়েছে। এই শাড়িটাও দেখতে অপূর্ব সুন্দর হয়েছে, কিন্তু ভীষণ গর্জিয়াস, তাই পরে কোনো অকেশনে পরবো। আর এখানে এটা মায়ের শাড়ি, মাও এই শাড়িটা নিয়ে এসেছে। আর এই শাড়িটা যে মায়ের দেখছো, মায়ের এটা একটু না সি গ্রিন টাইপের কালার, কাপড়টা খুবই নরম ছিল, তাই বললাম আমিও একবার এটা পরবো। আর এখানে মায়ের আরেকটা শাড়ি, তো এই শাড়িটা হাওড়ার মা মাকে এবারে দিয়েছে পুজো উপলক্ষে, দুর্গাপুজোয়। তো এই শাড়িটাও বেশ সুন্দর কালারটা হয়েছে। তো মা বলছিল এইটা পরে মা অষ্টমীতে অঞ্জলি দেবে বা এরকম কোনো পুজো আর্চার দিনে পরবে। তো অষ্টমীতে তো অঞ্জলি দেওয়া হয়নি, তো মা বললো এটা তাহলে মা লক্ষ্মী পুজোর সময় পরবে। এটিও খুব সুন্দর ছিল। আর আজকের সব থেকে বড় সারপ্রাইজ সেটা হচ্ছে এখানে মাটনের ঝোল, যেটা বাবা আমাদের জন্য বানিয়ে রেখেছে। আজকে বাবা বসে বসে নিজের জামাইয়ের জন্য নিজের হাতে রান্না করেছে। আর তাছাড়া এখানে আছে চচ্চড়ি বড়ি দিয়ে সব সবজির, এখানে আছে মাছের টক ব্ল্যাক পমফ্রেটের, এখানে আছে দুধ লাউ, আর এখানে আছে দুধ লাউ ছাড়াও শাক ছ্যাঁচড়া ওই মাছের মাথা দিয়ে, আর এখানে আছে শাক ভাজা। সব রান্না মা করেছে, মাটনের ঝোলটা বাবা করেছে, আর এখানে রয়েছে টমেটোর চাটনি। তো এত কিছু রান্না আজকে হয়েছে। আসলে বাবা তো চলে যাবে, তাই জন্য বাবা যাওয়ার আগে নিজের হাতে স্বাগতমকে রান্না করে খাওয়াতে চেয়েছিল। আর ভাইও যেহেতু এসছে, তাই জন্য আরও মাও এত কিছু রান্না করেছে। আসলে স্বাগতম বাবার হাতে মাটনের ঝোলটা খেতে খুব ভালোবাসে, আগের বারেও যখন বাবা এসেছিল বাবা রান্না করেছিল। তো এখানে আমরা সবাই টেবিলে বসেছি, আর বাবা এখানে চলে গেছে নিচে বসতে, বলছে তোরা এতজন আছিস, তোরা সবাই টেবিলে বসে পড়, আমি একা বরঞ্চ নিচে চলে যাই, নিচে আমি আরাম করে খেতে পারবো। তো এখানেও আমরা সবাই, তাই জন্য বাবা এতবার করে বললো বলে আমরা উপরেই বসলাম। আর প্রথমেই যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে শাক দিয়ে। রাত্রেবেলা অনেকেই বলে শাক খাওয়া উচিত নয়, কিন্তু আমরা তো আর সকালবেলা টাইম পাইনি, তাই জন্য মা এখানে আমাদের জন্য রাত্রেবেলা শাক ভাজা করেছিল।
আর শাকটা এত ভালো ছিল খেতে, আর তার সাথে হয়েছিল এই যে এই চচ্চড়িটা, এটাও অসম্ভব ভালো খেতে হয়েছিল। বেশ সব রকমের সবজি দিয়ে পাঁচমেশালি চচ্চড়ি বা একটু ছ্যাঁচড়া টাইপের জিনিসগুলো আমার আবার ভীষণ ভাল লাগে। কিন্তু যেটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি সেটা হচ্ছে মাটনের ঝোল। স্বাগতম তো সব কিছু ছেড়ে অলরেডি ওটা খাওয়া শুরু করে দিয়েছে, কেননা ও এমনিই জানে বাবার হাতের মাটনের ঝোল ওর খুব ভাল লাগে, যেহেতু ওই জন্য আগে তাড়াতাড়ি ওর সবজির খাবারগুলো খেয়ে এটা শুরু করে দিয়েছে। এবারে আমিও টেস্ট করছি, আর সত্যি মাটনের ঝোলটা অসম্ভব ভালো হয়েছে। বাবা এই মাটন বা ডিম এইসবের কারিগুলো না ভীষণ ভালো করে। তো চলো একটা দারুণ জমজমাট রাত্রের ডিনার আজকে, ভালো করে সবাই খাই, গল্প করি। আর ভিডিওটাও তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।